কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। গত 100 বৎসরে একমাত্র গণ অভ্যুত্থান, গণবিপ্লব, যেখানে বিপ্লব বা অভ্যুত্থানের পরে কোনো মানুষকে মরতে হয় নাই, কারো দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠিত হয় নাই, কারো ঘর বাড়িতে আগুন জ্বালানো হয় নাই। এদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 6 তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি, এদেরকে আপনারা থামান। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং শস্যার মধ্যে ভূত থাকলে ভূত কিভাবে তাড়াবেন? মাথা থেকে পায়ের পাতা সবাই যদি এই অপরাধে জড়ায় পড়ে, তাহলে অপরাধীদেরকে বিরত রাখবে কে? রাখার তো কেউ নাই। কার্যত এখনো সেই মহোৎসব চলছে। আমরা নির্বাচনের দাবি করলাম না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে শহীদদের বাড়িতে যাও, মা বাপের পাশে দাঁড়াও, সান্ত্বনা দেও, তাদের জন্য দোয়া করো, নিজেদের যা কিছু আছে উজাড় করে দিয়ে সেইটা করো। হাসপাতালে হাসপাতালে আমরা ছুটে বেড়ালাম। যারা কাতরাচ্ছে, এই যে একজন এখানে বলে গেলেন, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিলাম, তিনি এই কথাটা বলেন নাই, যে এইভাবে আহত হয়ে পড়ে আছেন, আপনি কি মানসিকভাবে দুঃখিত নাকি কি বলবেন আপনি? বললো, আমি মোটেই দুঃখিত না, আমি সন্তুষ্ট। আমার জাতির জন্য আমি যে রক্ত দিতে পেরেছি, আমি তো বেঁচে আছি, কিন্তু আমার সহযোদ্ধারা তো অনেকে চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আরেকবার যদি জাতির প্রয়োজনে? বলছে, আরেকবার কেন, যতবার প্রয়োজন হবে ততবার বেরিয়ে আসব। পা কাটা হয়ে গিয়েছে। ঢাকা মেডিকেলে জিজ্ঞেস করেছি, তুমি তো আর পারবে না জাতির জন্য লড়াই করতে। কেন পারবো না? আমার তো একটা পা এখন আল্লাহ রেখেছেন, ওই এক পায়ের উপর ভর করে প্রয়োজনে জাতির জন্য আবার লড়াই করব। তাদের বদৌলতে পাওয়া এই নতুন বাংলাদেশে আমরা যদি তাদের সাথে বেঈমানি করি, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন? আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম, এই শহীদ, এই আহতদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে আসুন। এখানে একজন দাঁড়িয়ে বলেছেন যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ প্রান্তিক জনগণ, এমনকি তারা ছাত্রও ছিল না। একটা সংখ্যা ছাত্র, বেশিরভাগ শ্রমিক। সেই শ্রমিকের কি কোনো কোটার দাবি ছিল? তার সরকারি চাকরির আশা ছিল? সে ওঠার জন্য যায় নাই, সে গিয়েছিল ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখতে। আজকে সবই রয়ে গেল। সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ, দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়।